আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদের পাকা আমের রস বড়া। এইভাবে একবার পাকা আমের রস বড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হবে। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি। আর এখানে আমি 100 গ্রাম সুজি নিয়েছিলাম, তাই 100 গ্রাম ময়দা দিয়ে দিলাম। যতটা সুজি ঠিক ততটাই ময়দা। আর অল্প একটু লবণ দিতে হবে, 1 চিমটের একটু বেশি লবণ দিলাম। আর একটা পাকা আমকে মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। 3 চামচের মতন দিয়ে দিচ্ছি নারকেলের পাউডার। আপনাদের কাছে ফ্রেশ নারকেল করা থাকলে দিতে পারেন, তবে আমার কাছে নারকেলের পাউডার ছিল তাই আমি দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প দুধ দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের দুধই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম দুধ দিইনি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন মিশ্রণটাকে 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট মিশ্রণটাকে রেখে দিয়েছিলাম। এতে সুজিগুলো বেশ নরম হয়ে গেছে। এখন আর একবার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। কিছুটা করে মিশ্রণ এইভাবে হাতের মধ্যে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ গরম তেলের মধ্যে দেওয়ার পরে এবার বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে, এতে বড়ার ওপরের অংশগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। আর বড়াগুলোকে আর একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। মোটামুটি 5 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম, এবার তুলে রেখে দিচ্ছি। আর বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম। এখন চিনি শিরা রেডি করতে হবে। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি। এখানে প্রায় 300 গ্রামের মতন চিনি নিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। যতটা চিনি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিলাম। খুব ভালো করে চিনি ও জলটা মিশিয়ে নিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে, এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আর তার সঙ্গে চিনি শিরাটা একটু ঘন হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিলাম। আর এই গরম চিনি শিরার মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিতে হবে। মানে পাকা আমের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। তারপর একটু উল্টে পাল্টে নিতে হবে। প্রায় 30 মিনিট এইভাবে চিনি শিরার মধ্যে রেখে দিতে হবে, এতে বড়াগুলো খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে। 30 মিনিট পরে দেখাচ্ছি। 30 মিনিট পরে বড়াগুলোকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন বড়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। আর এই পাকা আমের দারুণ স্বাদের নরম তুলতুলে রস বড়ার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।